আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। কাউকে যদি আপনি নিজের আয়ত্তে রাখতে চান, তার ওই গোপন জায়গায় আপনি আঘাত দেবেন, এমনি নরম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে লাগাম টেনে ধরেছেন আমাদের দুর্বল জায়গায় আঘাত দিয়ে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। একজনকে তিনি মাটি দিয়ে বানিয়েছেন, তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সূরা রহমানের ভেতরে আছে মিন সালসালিন কাল ফাখর, শুকনো ঠনঠনে মাটি দিয়ে আমি আদমকে বানিয়েছি। এদের তাফসীরে পড়লাম এরা কি করে, এত মানুষ এসেছে সমস্যা করে জায়গায়, কিছু মানুষ বাড়ি চলে যান। হ্যাঁ, কত মানুষ হলে ঝামেলা না বলবো, কিছু মানুষ বাড়ি চলে যান, আবার কালকে পান নেই, আবার আগামী বছর আসবেন আপনারা। কিছু মানুষ এসে তারা দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, বাড়ি চলে যান, যান, আপনাদের সরে দিয়ে দিলাম। আমার ভাইরা একটু ভালো করে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, একটু শুনতে দেন মানুষকে। দেখেন তো কত মানুষ বসে আছে। ভাই কম ব্যস্ত, বাবুল ভাই এরপরও 1-1.5 ঘন্টা বসে আছে, আর আপনারা কি শুরু করেছেন? কত মানুষ বিভিন্ন জায়গায় শুনতেছে জানেন আপনি? আমি যদি বারবার ডিস্টার্ব করে আমি তো ভুলে যাবো। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য, আদম বানাবে। 3 জনই ফেরত গেছে, পারে না। শেষ পর্যন্ত আজরাইল এসে 1 খামসা মাটি নিয়ে গেছে। তাফসীরে মুনিরের ভেতরে পেয়েছি হযরত আজরাইলের 1 খামসা মাটির ভেতরে ছিল 40 মণ মাটি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন এর বডি বানাও, 60 হাত লম্বা, 36 হাত মোটা। ওই 40 মণ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বানিয়েছে। খামির তৈরি করে করে বানিয়েছে মাটি দিয়ে। রব্বুল আলামিন বলেন বডি যখন তৈরি করা শেষ, তখন আমি আল্লাহ নিজের এই কুদরতি হাত দিয়ে আদমের এই মুখমণ্ডলটা বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর এই জন্য মানুষের এই চেহারাটা এত সুন্দর করে আমি আল্লাহ এখানে লেপন দিয়েছি, এত সুন্দর করে সাজিয়েছি। পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে আমি বানাইনি। আমি মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন কত সুন্দর। সুন্দরী মানুষকে দেখে অনেকে ক্ষুধা পর্যন্ত মিটে যায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, তাদের চেহারা দেখে মানুষ না খেয়ে থাকতে পারত, হাত কেটে ফেলেছে, টের পায়নি চেহারা দেখে। সুবহানাল্লাহ বলতে পারেন? ওই জামানার মিশরের মেয়েরা বলেছিল হাযা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। পৃথিবীতে মেয়েদেরকে আল্লাহ এত সুন্দর সুন্দর করে বানিয়েছেন। আমাদের আদি মাতা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা যিনি হযরত হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর বিশ্ব সুন্দরীর তালিকায় তার নাম। তাফসীরে কাবীরের ভেতরে দেখবেন এত সুন্দর বর্ণনা আছে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আজকের দুনিয়ার বিশ্ব সুন্দরীকে দেখে মানুষ মাথা পাগল হয়ে যায়। হাওয়া আলাইহিস সালাম তাদের তুলনায় 100 ভাগ সুন্দর ছিল। কথা বলে না কেন? মেয়েদের রূপ সৌন্দর্য যদি প্রদর্শন করা এটা বিষয় হতো যে দেখানোর জিনিস, তাহলে হাওয়া আলাইহিস সালাম মানুষকে দেখিয়ে বেড়াতো। অথচ অনেকে লাইন খোলে, নিজের বউ যদি সুন্দরী হয় তো বিষয় বায়না করবে কি, আর আল কাতরা মাখায়, ওলট পালট জিনিস মাখিয়ে মোটরসাইকেলে করে নিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। জিনিস আছে আমি করবো কি? কথা বলে দেখেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার সৌন্দর্য, আপনার সাজগোজ, আবার বলেন আপনার সৌন্দর্য, আপনার সাজগোজ এটা শুধু আপনার স্বামীর জন্য। স্বামী বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি প্রদর্শন ইচ্ছায় আপনি দেখান, কিয়ামতের দিন আপনি জান্নাতের সুঘ্রাণও পাবেন না।
যেহেতু এখন রাষ্ট্রীয় ভাবে পর্দার আইন দেশে নেই, এই জন্য অনেকে অনেক ভাবে চলছেন। আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের এখানে 2টা ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে। আমি সহ যারা আছি প্রত্যেকে এই 2টা ঔষধ খেতে চাই। তাহলে জেনা থেকে বেঁচে থাকতে পারবেন। চোখের জেনা, সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিচ্ছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন বড় নারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। আর 14 জন মহিলা আপনি দেখতে পারবেন। কয়জন? আরো করে বলেন, বলেন। 1 নম্বরে আপনার আপন মা, ওই পাতানো মা না, আপন খালা, পাতানো খালা না। অনেকে ধর্ম খালা পাতিয়েছে, খালার মেয়ে আছে এই জন্য কথা বলছেন এখানে। এমনি খালা বলে না, মেয়ে আছে খালার, এই জন্য খালা, ধর্ম খালা। 2 দিন পরে খালা হয়ে যায় শাশুড়ি। এই কথা বলছেন এখানে। এলাকায় এরকম মানুষ নেই? এখনো কাদের ধর্ম খালা আছে হাত তোলেন তো। একজন মনে হয় খালার মেয়ের সাথে গল্প করছে। মা আছে, খালা আছে, ফুফু আছে, নিজের আপন মেয়ে আছে, ভাইয়ের মেয়ে আছে, বোনের মেয়ে আছে, নিজের পুত্রবধূ আছে। এরকম 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি সামনে পড়ে, যদি সত্যি জেনা থেকে বাঁচতে চান, সঙ্গে সঙ্গে আল্লাহর ঔষধ নিজের চোখ নিম্নগান করা লাগবে। হ্যাঁ, দেখতে যত সুন্দর হোক, যাই হোক, তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলবেন। এটা যদি সর্বোচ্চ 15 দিন করতে পারেন, আপনি একটা অনির্বাচন সুখ পাবেন। আপনি বোঝেন অনির্বাচন কি? এই যে পাখি যখন নিজের ডানা এভাবে বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয়, ডাউন করে ফল করার পরে দেখবেন ওর নিচে বাচ্চারা কিচির মিচির আওয়াজ দেয়। কেন দেয় বলেন তো? কারণ এই পরগুলো এত মোলায়েম, এত সফট, এত কোমল, এত নরম, একটার সাথে যখন আরেকটা লেগে যায়। আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন, অখফিযু লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। এই যে জানাহুন মানে ডানা, জানাহুন মানে কি? আল্লাহ ডানা পাখির কাছ থেকে ধার করে আমাদের লাগিয়ে দিচ্ছেন। দুনিয়ার বান্দা বান্দিরা, তোর মার বাবার জন্য তোর ডানাটা এভাবে বিছিয়ে ধর। শুধু বিছিয়ে ধরবে না, ফল করে দিবি। নামে ডানা ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ হেলিকপ্টারের ডানা, প্লেনের ডানা, আমাদের নিজেরও ডানা আছে। ডানা না, হাত। এই হাতের কথা নিবেন না এখন। কেন জানাহুন দিলেন? কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই, সবই শক্ত হাড়। কথা বলেন না কেন? আর পাখির ডানার ভেতরে এমন নরম সফট কোমল পর আছে, পালক আছে, একটার সাথে আর একটা যখন লাগে ওটা এত সুন্দর মোলায়েম হয়ে যায়। ওর নিচে বাচ্চারা যখন আশ্রয় নেই কোন শত্রু থেকে বাঁচার জন্য, ওরা মনে করে অন্তত আমাদের কেউ আর দেখতে পারছি না, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলা এটাকে বলা হয় অনির্বাচন সুখ। আপনি যদি 15 দিন আপনার চোখকে কন্ট্রোল করে রাখতে পারেন, ওই 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যেই পড়ুক সামনে চোখ নিম্ন, আপনি 15 দিন আমল করে দেখেন, আল্লাহর কসম আপনি একটা অনির্বাচন সুখ পাবেন। 2 নম্বরে আপনার লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর সাথে অবৈধ কাজ করা যাবে না। শুধু যাবে না, যাবেই না, সেটা অবশ্যই আছে। ইল্লা আলা যাওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে
আর ডান হাতের কামাই যেটা বাবি, এটার নিয়মটা আছে, কিন্তু এই নিয়ম সব জায়গায় প্রযোজ্য না। আমরা শুধু জায়েজ স্ত্রীটা ধরি, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর সাথে এই যে বিবাহের ক্ষেত্রে যেটা মানুষ করে এ কাজ জীবনেও করা যাবে না, না করা যাবে না। সুতরাং লজ্জাস্থান আজকে থেকে হেফাজতের দায়িত্ব যদি আপনি দিতে পারেন যে আল্লাহ আমি গ্যারান্টি দিলাম আমি পারবো, আমি লজ্জাস্থানের মুখের হেফাজত আল্লাহর নবী বলেন তো কেন জান্নাতে পৌঁছিয়ে দেবো, আমি গ্যারান্টি দিলাম। আপনি শুধু এই দুইটা গর্তের মুখের আল্লাহর স্থানের এই দুইটা গর্তের হেফাজতের দায়িত্ব নেবেন, আপনাকে আল্লাহর নবী জান্নাতে দিয়ে আসার দায়িত্ব নিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারো? আমরা এই গ্যারান্টি দিতে পারবো না আজকে থেকে। জেনা থেকে বাঁচতে হলে এর চাইতে মহা ঔষধ আর নেই, আল্লাহর নিজের বানানো ঔষধ। এটা নারীর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। পুরুষেরটা প্রথম দিয়েছেন, নারীরটা 31 নম্বর আয়াতে আছে। সম্মানিত মা বোনেরা, পৃথিবীর সৌন্দর্যের কথা বলছিলাম, চেহারা। আল্লাহ যখন কাটিং চেহারা সুন্দর করে বানিয়ে রেখেছেন, 120 হাত লম্বা, 36 হাত মোটা পড়ে আছে। আল্লাহ বলেন সেজদা দাও। সবাই দিয়েছিল, শুধু একজন দেয়নি, শয়তান। কে? শয়তান অহংকার করেছিল, ও বলেছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে। কি আছে? বলেন বলেন। শয়তান অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আজ পৃথিবীতে দেখেন তারা ক্ষমতার অহংকার করে, মনে করবেন তাদেরকে শয়তান দখল করে ফেলেছে। কারণ শয়তান অহংকার করেছিল। আবার বলেন তো কিসের? ক্ষমতার। বলেন 15.5 বছরে যারা ক্ষমতার অহংকার করেছে, আপনি বিশ্বাস করতে পারেন এরা এক প্রকার শয়তান। কারণ কোন মানুষ ক্ষমতার অহংকার করতে পারে না, এটা অহংকার করে শয়তান। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে 3টা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছেন। আপনারা মনে হয় জানা হয়ে গেছে না? শেষ করে দেব। ওরা অনুষ্ঠান আবার আরেকটা ধরে গেছে, এই কারণে পেছন থেকে যে চাপ দিচ্ছে, দেখছেন তাড়াতাড়ি আরেকটা ধরা লাগবে। মানে জেলে ওরা এমনি খাওয়া দাওয়া ভালো দিত না, আমার জীবনটাই শেষ করে দিয়েছে। আরে বাইরে এসে চাপের উপরে চাপ, আমি আর পারছি না। ওই এক একদিন 2টা দিনের বেলা ছিল সেই কোথায়, মানে ওটা কোন জেলা, গাজীপুর টুক ছিল, টুক কাপাসিয়া, সেখান থেকে যে আপনারা এখানে এরপরে আবার আশুলিয়ায় আছে। চালানো ঠিক হবে না, ওখানে সময় দেওয়া আছে 10:30 বাজে। আজকের মতো আমি মাপছে নিলাম, শেষ করে দিচ্ছি। আগামীতে আশপাশে কোনো জায়গায় আসলে আরো তাড়াতাড়ি করবেন, নেশার পরেই তুলে দেবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম